বাংলাদেশের চাকরি যেন এক সোনার হরিণ। কেন আমি এটা বলছি? কারণ হাজার হাজার যুবক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শুধু নিজের জন্যই নয়, নিজের পরিচয় করার জন্য, নিজের নামের পাশে চাকরিজীবী শব্দটি বসানোর জন্য। কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে আমাদের দেশে বেকারত্ব হয়ে উঠেছে এক মারাত্মক ভয়ঙ্কর ব্যাধি, যা সমাজের প্রতিটি কোণে দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন তরুণকে স্নাতক শেষে বেকার অবস্থায় ঘুরে বেড়াতে দেখলে কারোর চোখ কপাল ওঠার মতো অবস্থা হয়। শুধু ওই তরুণই জানে তাকে কত কিছু সহ্য করতে হয়, কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবুও আজকের এই ভিডিওতে আমরা বেকারত্বের ভয়ঙ্কর দিকটি একটু পাশে রেখে কথা বলবো তাদের সম্পর্কে, যারা এই কঠিন যুদ্ধে জয়ী হয়েছেন, বেকারত্বের সীমানা পেরিয়ে নিজের একটা চাকরি বা স্বপ্নের সোনার হরিণটি ধরে নিয়েছেন। তাদের জীবনটা কি প্রকৃতপক্ষে শান্তিময়? তাদের সংগ্রাম কেমন? তারা কিভাবে শুরু করেছিল? দিন শেষে তাদের যাত্রা কিভাবে শেষ হয়? চলুন এই গল্পগুলো আমরা একসাথে খুঁজে বের করি। আর যদি আপনি চান বেকারত্বের আরও কঠিন দিক নিয়ে বিস্তারিত আলোচনা, তাহলে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। সেই ভিডিও নিয়ে দ্রুতই হাজির হবে ইনশাআল্লাহ। এ দেশ যেখানে কোটি স্বপ্ন জন্ম নেয় কিন্তু তার অর্ধেকও পূরণ হয় না। এখানে বেকারত্ব শুধু একটি শব্দ নয়, এটি হাজারো পরিবারের প্রতিদিনের কান্না, অপমান আর না বলা কষ্টের নাম। প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি যেন যুদ্ধের ময়দান। একটি পদে কয়েক হাজার আবেদন, কেউ বিক্রি করেছে স্বপ্ন, কেউ বন্ধক রেখেছে আশা। তবুও বিজয়ী হতে পারে খুব কম জন। আপনাকে একটা জায়গা পেতে হলে আপনাকে অবশ্যই সেই জায়গার জন্য উপযুক্ত যোগ্য প্রার্থী হতেই হবে। আর তার জন্য ধীরে ধীরে একদম ছোট থেকেই নিজেকে প্রস্তুত করতে হয়, যেটা করে চলেছে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক। আর যারা এই চাকরি নামক সোনার হরিণ পেয়ে যায়, তাদের জীবন কি সত্যিই সুখের? আপনার কাছে কি মনে হয় বলুন তো? আপনি ভাবতে থাকুন, তার আগে দেখে আসা যাক চাকরিজীবীদের জীবনটা আসলে কেমন। সকাল 5টায় ঘুম ভাঙে, তারপর শুরু হয় জীবনের রুটিন নামক ম্যারাথন। অফিসে পৌঁছাতে যুদ্ধ করতে হয় রাস্তায়, রোদ, বৃষ্টি, ট্রাফিক জ্যাম পার করে অফিসে ঢুকেই যুদ্ধ করতে হয় টার্গেট, ফাইল আর বসের মুখের কথার সাথে। এখানে হাসির সময়ও মাপা, নিজের অসুস্থতা জানানোর সুযোগও সীমিত। ছুটির ক্যালেন্ডার থাকে দেওয়ালে, কিন্তু বাস্তবে সেটা শুধু কাগজের শোভা। বছরে কতজন কর্মচারী নিজের পরিবারের সাথে ঈদ করে অথবা সন্তানের জন্মদিনে বাড়িতে থাকতে পারে? নিজের পরিবার, প্রিয়জন, স্ত্রীকে কতটুকু সময় দিতে পারেন? উত্তর জানেন, কিন্তু স্বীকার করতে চান না। প্রতিদিনের এই লড়াই শুধু চাকরির জন্য নয়, বেঁচে থাকার জন্য, যেখানে নেই মানসিক শান্তি, নেই নিজের জন্য সময়। শুধু আছে ভয়, যদি কাল এই চাকরিটা না থাকে তাহলে আমার পুরো পরিবারটার কি হবে? এটাই পুরুষের জীবনের এক পরম দায়িত্ব আর চিন্তার বিষয়। একদিকে বেকাররা যারা প্রতিদিন আশা নিয়ে দরজায় কড়া নাড়ে, অন্যদিকে চাকরিজীবীরা যারা প্রতিদিন ক্লান্তি নিয়ে ঘরে ফেরে। দুজনের গল্প আলাদা হলেও কষ্টের রং কিন্তু এক। আমরা কি কখনো ভেবেছি যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে তারা শুধু কর্মচারী নয়, তারা একজনের বাবা, একজন মা, একজন স্বামী, একজন মেয়ে, যাদেরও স্বপ্ন আছে, সুখের অধিকার আছে। তাদের হাসি যদি হারিয়ে যায়, আমাদের লাভের হিসাব কি সত্যি সম্পূর্ণ হয়? আপনি নিশ্চয়ই এবার আমার উপর খুব বিরক্তি স্বরে প্রশ্ন ছুড়ে দিবেন, আরে ভাই, ভালো চাকরি করলে তো সপ্তাহে 2টা ছুটি, সন্ধ্যার আগে বাসায় ফিরে ফ্যামিলিকে সময় দিতে পারবেন। আর যদি সরকারি চাকরি করেন তাহলে তো আর কথাই নাই। সেসব সুবিধার কথা আপনি কেন বলছেন না? আসছি আপনার এই প্রশ্নের উত্তরে। আপনিই বলুন, আমাদের বাংলাদেশে কয়টা চাকরি সুযোগ সুবিধা রয়েছে? সরকারি ক্ষেত্রে কতজনের চাকরি হয়? আর চাকরি হতে গেলে কি লাগে? দুর্নীতির কালো হাত কত ভয়ালো, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব না, কারণ এর উত্তর আপনারা কম বেশি সবাই জানেন। তবে আপনারা চাইলে এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আনতে পারি। তো যাই হোক, এখন বলুন, যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, শ্রমিক হিসাবে আছেন, তাদের কি অবস্থা? বাংলাদেশের অসংখ্য পেশা যেখানে প্রতিদিন হাজারো মানুষ পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে কতটা পায়? আসুন দেখে নিই কিছু পেশার আড়ালে লুকিয়ে থাকা কষ্টের গল্প। আপনি মার্কেটগুলোর দিকে তাকালে আরও বেশি ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমরা সবাই মার্কেটে যাই, কেনাকাটা করি, দরদাম করি, চলে আসি। কিন্তু কখনো ভেবে দেখেছি যারা আমাদের জন্য এই বাজার চালিয়ে রাখে তাদের জীবনটা কেমন? সকালবেলার জন্য তাদের সময় নির্ধারিত, দোকান খুলতে হবে ঠিক সময়,
কিন্তু রাতের জন্য নির্ধারিত কোনো সময় নেই। ক্রেতারা চলে গেলে, দোকান গুছিয়ে হিসাব মেলানো শেষ হলেই কেবল ফেরা যায় বাড়ি। বিশেষ করে ঈদের সময় যখন শহরের মার্কেটগুলো জমজমাট, ক্রেতাদের ভিড় ঠেলাঠেলি, সে সময় তাদের কাজের গতি আরও বেড়ে যায়। দিনরাত এক হয়ে যায়। এমনকি ঈদের আগের রাতেও তারা দোকান বন্ধ করতে পারে না সময় মতো। আমরা সবাই ঈদের সকালে পরিবারের সঙ্গে বসে সেমাই খাই, কিন্তু এই কর্মীরা ঈদের দিনও অনেকেই দোকানে দাঁড়িয়ে থাকে। বছরের একদিন যেদিন আনন্দে থাকার কথা, সেদিনও তারা পরিবারে হাসি থেকে দূরে। তাদের জন্য নেই নির্দিষ্ট ছুটি, নেই উৎসবের আনন্দ, শুধু আছে চাকরি আর দায়িত্বের বোঝা, যা তারা মাথায় নিয়ে হাঁটে বছরে ৩৬৫ দিন। পরের বার যখন মার্কেটে যাবেন, দরদাম করার আগে হাসি মুখে একবার বলুন, আপনাদের কষ্টটা আমরা বুঝি। হয়তো সে একটি বাক্য তাদের দিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, কিন্তু এই শক্তির পিছনে দাঁড়িয়ে আছে লাখো শ্রমিক, যাদের কর্মঘণ্টা লম্বা, মজুরি কম, ছুটি প্রায় নেই বললেই চলে। প্রতিদিনের মেশিনের একঘেয়ে শব্দের ভেতরেই কেটে যায় তাদের জীবন, আর স্বাস্থ্য ঝুঁকি যেন তাদের নিত্যদিনের সঙ্গী। অনেক সময় টিভি স্ক্রিনে বা খবরের কাগজে আমরা দেখি শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, কারণ মাসের পর মাস কাজ করেও বেতন মেলেনি, বোনাস দেওয়া হয়নি, প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। একবার ভেবে দেখুন তো, যখনই নিত্যদিনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন শ্রমিক সময় মতো বেতন পান না, তখন তার পরিবারের অবস্থা কী দাঁড়ায়? সন্তানের মুখের দুধ, মায়ের ওষুধ, ভাড়ার টাকা, সবকিছু যেন থমকে যায় এক মুহূর্তে। তারা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু তাদের কষ্টের মাপ নেওয়ার মতো কেউ নেই। এতক্ষণে হয়তো আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই অদেখা কষ্টের গভীরতা কতটা। সত্য খুঁজে বের করা এটাই সাংবাদিকতার ধর্ম, কিন্তু বাস্তবতা, দিনরাতে হিসাব নেই, ছুটির নাম নেই। একটি ব্রেকিং নিউজের জন্য ঝড় বৃষ্টি, ভয় হুমকি সবই পেরোতে হয়। তাদের জন্য নেই নির্দিষ্ট অফিস টাইম, নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই প্রয়োজনীয় বিশ্রাম। ডাক্তাররা জীবন বাঁচানোর যোদ্ধা, দিনের পর দিন রাত জেগে ডিউটি, অপারেশন, জরুরি কেস, কিন্তু অনেকের জন্য নেই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম ও মানসিক স্বস্তি। বিশেষ করে সরকারি হাসপাতালে রোগীর চাপ, ওষুধের অভাব আর জনবল সংকটের সাথে লড়াই করতেই হয় প্রতিদিন। ঈদের দিনও করতে হয় মানুষের সেবা। কল সেন্টারের কর্মীরা ঘন্টার পর ঘন্টা হেডফোন কানে, কাস্টমারের রাগ ঝাড় সহ্য করতে হয়, কিন্তু মাস শেষে বেতন জীবন চালানোর মতোই সামান্য। মানসিক চাপ এত বেশি যে অনেকেই কয়েক বছরের মধ্যে এই পেশায় ছেড়ে দিয়েছেন। কর্পোরেট অফিসে চাকরি শুনতেই যতটা মর্যাদার মনে হয়, বাস্তবে তা অনেকের জন্য জীবনের বড় চাপ। টার্গেট, মার্কেটিং, রিপোর্টিং, প্রেজেন্টেশন, দিনের কাজ রাতেও শেষ হয় না। ছুটি সীমিত, ওভারটাইম অনেক সময় বিনা পারিশ্রমিকে। তারা সবাই সাংবাদিক, ডাক্তার, শ্রমিক, কর্পোরেট কর্মী, নিজ নিজ জায়গা লড়াই করছে প্রতিদিন। কিন্তু আমরা কি কখনো তাদের হাসির দিকটা ভাবি? আমরা কি জানি সেই হাসির পিছনে কতটা ত্যাগ লুকিয়ে থাকে? এবার তো নিশ্চয়ই বলবেন, তবে কি আমাদের দেশে আইন কানুন নেই? হ্যাঁ, আমাদের দেশে আইন কানুন আছে। চলুন এক নজরে চাকরিজীবীদের জন্য বাংলাদেশে কি আইন আছে সেটা দেখে নেওয়া যাক। শ্রম আইন ২০০৬ বেসরকারি খাতে শ্রমিকদের জন্য প্রযোজ্য। দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টা কাজ, ওভারটাইম সহ সর্বোচ্চ ১০ ঘন্টা। সপ্তাহে একদিন ছুটি বাধ্যতামূলক। সরকারি ছুটির নিয়ম: বার্ষিক ও অসুস্থতার ছুটি, ন্যূনতম মজুরি, বোর্ড কর্তৃক নির্ধারিত বেতন, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও দুর্ঘটনা ক্ষতিপূরণের অধিকার। সরকারি কর্মজীবী আইন ২০১৮ সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। কর্মঘণ্টা, পদোন্নতি, বদলি ও শৃঙ্খলাবিধি নির্ধারণ, চাকরিচ্যুতি বা শাস্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া, দুর্নীতি বা অবৈধ সম্পদ অর্জনে শাস্তি, অবসরকালীন সুবিধা, পেনশন ও গ্র্যাচুইটির নিয়ম। শ্রমিক ইউনিয়ন ও সংগঠন করার অধিকার আইন অনুযায়ী অনুমোদন নিয়ে শ্রমিক সংগঠন গঠন সম্ভব, তবে সরকারি খাতে সীমাবদ্ধতা আছে। ওভারটাইম ও অতিরিক্ত মজুরি শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। নারী ও কিশোর শ্রমিক সুরক্ষা, রাতের শিফট, মাতৃকালীন ছুটি ৬ মাস, শিশু শ্রম নিষিদ্ধকরণ। কিন্তু এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমাদের দেশে এ আইন ঠিক কতটা মেনে চলা হয়? কমেন্টস করে জানাতে পারেন। এই নিশ্চিত কর্মজীবনের বাঁধন থেকে মুক্তির স্বপ্নে অনেকেই মনে করেন সরকারি চাকরি একমাত্র ভরসা, যদি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চান। কিন্তু আমরা সবাই জানি, সরকারি চাকরি পেতে চাইলেই যে পাওয়া যায় না। কোনো কাজ বা পেশা ছোট নয়। তাই যার যার অবস্থান থেকে প্রতিটি কাজকে দিন সম্মান। চাকরি শুধু আয়ের উৎস নয়, এটি সম্মান, নিরাপত্তা এবং বেঁচে থাকার স্বপ্ন। আসুন আমরা একসাথে চেষ্টা করি কাজের জায়গাটা একটু সহজ করতে,
যাতে এই যুদ্ধের শেষে অন্তত কিছু হাসি বাকি থাকে, একটু সম্মান, একটু বিশ্রাম আর ন্যায্য সুযোগ। এইটুকুই তো তাদের প্রাপ্য। যারা আমাদের দেশে মেরুদণ্ড, তাদের জীবন কি সহজ করার দায়িত্ব আমাদের নয় কি?